রাস্তায় গরু গরু, কত গরু কি বলবো। বিষ্ণু পাদপদ্ম মন্দিরের যে কমপ্লেক্স বা পার্ক, তার মধ্যে জায়গায় জায়গায় শ্রাদ্ধকর্ম হচ্ছে। আমরা সেখানেই পৌঁছেছি। এখানে করতে হবে কাজ। আমি জানি না কি অর্ডারে হয়, কোন একটা অর্ডারে কাজটা হয়। ওই মূল গর্ভগৃহে গিয়ে ওদের দর্শন করা যাবে কিনা জানি না, জানছি। ফল্গু নদী তীরে ত্রিপিণ্ড শ্রাদ্ধ এখানেই হয়। আগে 5 দিন ধরে হতো, আজকাল সংক্ষিপ্ত সারে একদিনেই কাজ হয়। উহ, উহ, আচ্ছা, আচ্ছা, কলা দিতে হবে। জল ঢাল। साइन करना है ना। मधुगोल्य गोत्र, नाम चयन आचार्य। अंग्रेजी में পান্ডারা বারবার এসে একই প্রশ্ন করে, বিরক্ত করে, অনেক অনেক টাকা চায়। দুঃখের বিষয়, বিষ্ণু পাদপদ্ম মন্দিরের অক্ষয়পাঠের কোনো ছবি তোলা সম্ভব হয় না। এই দিক দিয়ে গেলে এই যে গেটটায় যিনি গার্ড করে দাঁড়িয়ে আছেন, কি দেখছেন জানি না, এগিয়ে যান।
এই দিক দিয়ে গেলে বিষ্ণুপদ মন্দির, আর উনি গেটটাকে গার্ড করে দাঁড়িয়ে আছেন। ওপার দিয়ে গেলে ফল্গু নদী। আমরা অক্ষয় বটেও গিয়েছিলাম, ফল্গু নদীতেও গেলাম, বিষ্ণুপদ মন্দিরেও গিয়েছিলাম, কিন্তু ভেতরে ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি নিষিদ্ধ। তো কি হয়েছে এবার ওপরটা, এটা ভগবানের হাতেই। ভগবানের ইচ্ছা হলে যতটুকু দেখার ততটুকুই দেখতে পাওয়ার কথা। দুঃখের বিষয়, বিষ্ণুপদ মন্দিরের কোনো ফুটেজই তোলা সম্ভব হয়নি। হলো বিষ্ণুপদ মন্দির, এটা তার মেন গেট। এর ভেতরে মোবাইলের প্রবেশ নিষেধ। আর এটা হচ্ছে বাজার, দুদিকে লকারও আছে যেখানে মোবাইল, জুতো এসব রাখা হয়। হ্যাঁ, হোক। এখন চারদিকে পুরি জলেবি, পুরি জলেবি। না বাবা, দেখেছো? অনেককে দেখলাম, হ্যাঁ। লাস্টে ওকে ছেড়ে আমি এখন সাজি। হ্যাঁ, এই দেখো গরুকে ড্রেস দিয়েছে শীতের মধ্যে। ঠিক আছে, বিষ্ণুপদ মন্দির। এই জায়গাটা কোনো মানে একটা জিনিস যেমন বলি, পুরীর মন্দির, পুরীতে কিন্তু গেলে তো একটা আনন্দ হতো সমুদ্রের জন্য, অন্য কোনো কারণ না। জগন্নাথের মন্দিরে তুই গেলি, সেখানেও একদিকে বিয়ে হচ্ছে, একদিকে শ্রাদ্ধ হচ্ছে, একদিকে উপনয়ন হচ্ছে, সব রকম। এখানে শুধু একটাই জিনিস হয়, সেটা মোক্ষ আর মুক্তি লাভের। এই জায়গাটা আনন্দের জায়গা নয়। এবার এখন মানুষ রুচি জ্ঞান হারিয়েছে, তাই সব জায়গায় ধাই দামাদাম মাইক বাজায়, কিন্তু আসলে এই জায়গাটা কিসের? মোক্ষ এবং মুক্তি লাভের জন্য। রাস্তাগুলো সরু সরু, ডেভেলপমেন্ট ওই আর কি, ওপর দিয়ে দিয়ে একটুখানি পালিশ চাড়িয়ে দিয়েছে। মাটির জিনিস বিক্রি হচ্ছে, সব সরা টরা, পাত্র। মূর্তি তৈরি হয় এখানে, মূর্তির দোকান আছে। বিষ্ণুপদ মন্দির এখান থেকে এটা মেন চক বলতে গেলে, এখানে আমাদের গাড়ি জ্যামে আসছে। গলি গলি রাস্তা। আমাদের কাজকর্ম আজকের মতো সমাপ্ত হয়ে গেছে, আমরা এখন ফিরে যাচ্ছি। তো হৃৎপিণ্ড শ্রাদ্ধ ওই 4 নম্বরটা ধরলে অনেক দেরি ছিল। 4 নম্বরটা তো বারণ করেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যেত। পুরনো পুরনো বাড়ি আছে এবং সবই যাত্রী নিবাস। আরে বাবারে, চালায়ও দমদম ঢুকে যায়। ভালো লাগছে, নাকুর দাগ আছে, ওটা যায়। ওটাকে সরাবার জন্য প্রার্থনা করেছিস তো? মা যাচ্ছি, আর মাঝে মাঝে ধাক্কা খেয়ে রাস্তায় নিকলে আসে প্রাণজি। এও একটা মোল। এই দেখো, এখানে ছাওয়া করা আছে,
শীতের মধ্যে গায়ে কম্বল দিয়ে গরুরা ঘুম হয়। এইখানেও আরেকজন গো মাতা কি জয়। পশু আহার, পশু খাদ্যের দোকান। ওরে দাদা নাচে, হ্যাঁ লাইট ও নিজে থেকে নাচুনির চোটে অন হয়ে গেছে, লাফালাফির চোটে। এটা একটা স্কুল, পাশাপাশি দুটো স্কুল, দুটোই প্রাইভেট স্কুল। এখানে উন্নয়ন হচ্ছে, পুরনো উন্নয়নের পাশে নতুন উন্নয়ন। বাহ, এটা একটা বিরাট তালা। এখানেও ব্লিঙ্কিট হয়। রে ভগবান, उड़ी बाबा। आपको ये गाना याद है? हाँ हाँ, हाँ, वहाँ पे कोलकाता में बहुत अच्छा वही तो भोजपुरी गाना चलता है। अच्छा এখানে হচ্ছে খাবারের ঘর, সামান্য নিরামিষ আহার, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, তরকারি, চাটনি। এটা চিংড়ি মামা, হালুম। আমরা একটু রোদে বসেছি, শীতের রোদটা বড়ই ভাল লাগছে। পিঠে নিয়ে বসলে আরও ভালো লাগতো, কিন্তু ঠিক আছে। ঘুরে যা, এই দিকটা বল। তো ওদিকে বানামি বোধহয় এদিকে ঘুরে যাচ্ছি একটু। শান্তি করাটাই হচ্ছে সাধনা, যজ্ঞ, পূজা, পাঠ সবই দেবতাকে সন্তুষ্ট করা। আমরা রোগমুক্ত থাকবো, সুস্থ থাকবো। ওম শরণাগতু শরণং ভুনক্তু সবীর্যং কর্মাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ওম নমঃ শ্রী পরমাত্মনে নমঃ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য
पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शांति 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 हरि ओम नमः श्री परमात्मने नमः। এবারে আসুন কোন পুজোতে বলতে গেলে সাধনায় বলতে গেলে আসনটা করা উচিত। ওম অমৃত প্রস্তুত নমস্তে স্বাহা। আর এই বইটা আমাদের আছে, সংগ্রহ করতে পারেন। এর নাম হচ্ছে মণিমন্ত্র। যারা কলকাতা আছেন বাড়িঘাট থেকে সংগ্রহ করেন। যজ্ঞের বই, হিন্দু সনাতন ধর্মের কত ভালো ভালো কথা, বেদের কথা সব লেখা, কত ভালো বই রয়েছে। ওম অমৃত প্রস্তুত নমস্তে স্বাহা। ওম অমৃত বিধান নমস্তে স্বাহা। ওম সত্যম যশঃ শ্রীময়ী সত্যম স্বাহা। ওম আত্মস্তুস্তু। ওম না সর্বে প্রাণস্তু। ওম অসর্বে চক্ষুরস্তু। ওম গৌরী মুখা পৃথিবী বরিণা কষ্টে পৃথিবী। এই বলতে পারছিস না? তুই প্রতিদিন মন্ত্রটা জানিস, জলের বলতে পারছিস না? কোথায় বলছিস? আমার কানে আসছে না। কষ্টে পৃথিবী দেব যোজনী পৃষ্ঠে অগ্নিমন্ডল ओम अग्नये स्वाहा। इदो अग्नये इदर्नमः। ओम सोमाय स्वाहा। इदं सोमाय इदर्नमः। ओम प्रजापतये स्वाहा। इदं प्रजापतये इदर्नमः। ओम इंद्राय स्वाहा। इदं इंद्राय इदर्नमः। ओम सूर्य ज्योति ज्योति सूर्य स्वाहा। ओम सूर्य वर्च ज्योति वर्च स्वाहा। ओम ज्योति सूर्य सूर्य ज्योति स्वाहा। ओम सयुर देवेन सुमित्रा सयुर ससेंद्र भक्ता जुसान सूर्य वेतु स्वाहा। আমরা সূর্যদেবের উদ্দেশ্যে আহুতি প্রদান করলাম। সূর্য না হলে আমাদের দিন যাবে না, আর অগ্নি ছাড়া আমরা কিছু খেতেও পারবো না। আমি যে অগ্নি তো আমরা রান্না করে খাই, আমাদের যত অগ্নি আছে সেই খাদ্যটাকে পরিমাপ করে। যাই হোক, সেই সূর্যদেবের উদ্দেশ্যে আমরা আহুতি প্রদান করলাম। এবারে ওম এবং অগ্নিদেবের উদ্দেশ্যে আহুতি প্রদান করতে সবাই বলো ওম অগ্নির জ্যোতি জ্যোতির অগ্নি स्वाहा। সবাই সবাই বলো মন্ত্র, জোরে জোরে বলো। এই জোরে জোরে বলো মন্ত্র। ওম অগ্নির বর্চ জ্যোতির বর্চ स्वाहा। ओम अग्नि ज्योति ज्योतिरग्नि स्वाहा। ओम सजुर्देवेन सवित्रा सजुरुससत्तो
কর্তা জুসানো অগ্নির্বেদু স্বাহা। ওই বায়ু পরিচালনা আমার যাত্রা বেরিয়ে যাচ্ছে, যাচ্ছে না? তো এরকম এই যে পঞ্চবায়ু আমাদের ঠিক যদি কাজ করে আমরা দেহের মধ্যে সুস্থ থাকবো। হ্যাঁ, এই যে ত্রিফলা নাম শুনুন তো, এই পঞ্চ এই জায়গায় করে কফ পিত্ত বায়ু তিনটে রক্ষা করে। যাই হোক, ওম ভূরগ্নয়ে প্রাণায় স্বাহা। ইদং অগ্নয়ে প্রাণায় ইদং নমঃ। ওম ভূগর্ভায়মে অপানায় স্বাহা। ইদং বায়বে অপানায় ইদং নমঃ। ওম স্বরাদিত্যায় জ্ঞানায় স্বাহা। ইদং অদিত্যায় জ্ঞানায় ইদং নমঃ। ওম ভূর্ভুবঃ স্বরগ্নি বায়বে আদিতেভ্যঃ প্রাণ প্রাণ জ্ঞানেভ্যঃ স্বাহা। ইদং অগ্নি বায়বে আদিতেভ্যঃ প্রাণ প্রাণ জ্ঞানেভ্যঃ ইদং নমঃ। আমরা পঞ্চ বায়ুর উদ্দেশ্যে আহত করার জন্য শরীরকে হালকা করতে পারতো, সূক্ষ্ম করতে পারতো। আর আগের দিনে ঋষি যোগীরা সূক্ষ্ম দেহে বিচার করত। তখন তো মোবাইল ছিল না, কিন্তু কোথায় কি হচ্ছে ওরা দেখতে পেত। এই দয়াতে গোপীনাথ বলে একটা জায়গা আছে, গুরু মাসকে যিনি দীক্ষা দিয়েছেন গুরু গম্ভীরনাথ। তিনি যখন গোপীনাথে থাকতেন তখন একজন মা এসেছে যে বাবা আমাকে একটু গঙ্গা জল দিতে জানেন, গঙ্গা জল বলছে আপনি 10 মিনিট বসুন, আমি আপনাকে গঙ্গা জল দেব। তো গুফার মধ্যে গেল, কুম্ভটা নিল। তারপরে 10 মিনিট বাদে পুরো শরীর থেকে স্নানের জল থেকে গঙ্গা থেকে উঠে যেরকম শরীর থেকে জল পড়ে সেরকম জল পড়ছে, আর কুম্ভটা ভর্তি জল দিয়ে দেয়। বলছে বাবা আপনার শুভ্র শরীর ছিল, আপনি কোথায় গেলেন? গুফার মধ্যে কি সরোবর আছে? তখন বলছে না না, গুফার মধ্যে কোনো সরোবর নেই, আমি গেছিলাম হরিদ্বারের গঙ্গা জল নিয়েছিলাম। তাদের বোঝা গেল এই দয়া, এই গুরু গম্ভীরের জায়গায় 10 মিনিট সময় নিয়েছে, 10 মিনিটের মধ্যে হরিদ্বারের গঙ্গা থেকে জল নিজে স্নান করেছে, সেই গঙ্গা জল নিয়েছে। চিন্তা করো, এত যোগী মহাযোগী এখানে তপস্যা করছে, যেখানে যোগী আদিত্যনাথ যেখানে বসে গোরখপুর, বুঝলে না? গোরখনাথের জায়গা, গোরখনাথ নেপালে তপস্যা করেছে, নর্মদা ধারে তপস্যা করেছে, ইউপিতে ওখানে তপস্যা করেছিল, ওখানে আশ্রম ছিল। যাই হোক, বলা সম্ভব না। তো যোগী মহাযোগী তারা কত এই যে বায়ুর শক্তিতে চলে যেত, বায়ু এই গুরুনাথ চলে যেত। ये है पेट्रोल पंपर কাছের চায়ের দোকান। আমাদের আশ্রমের থেকে একটু আগে যে অটো স্ট্যান্ডের কাছে আছি, এই রাস্তা। এই আলোটা জ্বলছিল না, এতক্ষণে জ্বলেছে। হ্যাঁ,
ऐसा गाना और ऐसे चाय की टपरी में आपको यहीं पे मिलेगा और कहीं पे नहीं। बढ़िया বড় বড় শোরুম আছে, বড় বড় দোকান আছে। এটাও গয়া, যেটাকে তথাকথিত এর মানে ঝকঝকানি চকচকানি সেটাও রয়েছে। ये है गया, लेकिन ज़्यादा आगे जाना ठीक नहीं है। গয়ার রাস্তায় ঘুরতে ঘুরতে এনার সাথে আলাপ হলো। ইনি একজন ফিটনেস কোচ, নাম সঞ্জীব কুমার। এখানেও রোল, মোমো, বার্গার, চাউমিন, ফাস্ট ফুডের মোমো রয়্যাল, মোমো কিং, रॉयल मोमोज, सारे के सारे दुकानें हैं। ये धर्मेंद्र मोमोज, आगे मोमो किंग है, रोल बर्गर है, मूढ़ी भी बिक रही है, मूढ़ी चाट पे, मतलब फास्ट फूड सब कुछ मिलता है यहाँ पे। डायमंड का शॉप, इंडियन सिल्क हाउस, आगे भी दुकानें हैं। ठीक है, कोई नहीं, हम वापस चलते हैं। এই দাদারা এসেছেন আসাম থেকে। ঘুরুন, ঘুরে আসুন, মার্কেট চক অবধি ঘুরে আসুন। আসাম থেকে এসছেন। একটা স্ট্রিট সাইড ইয়েতে বসেছি। এগ রোল আছে, চাউমিন আছে, চিলি আছে। চাউমিন হাফ প্লেট হয় 30, ফুল প্লেট 60, এগ রোল 45, এগ রোলও হাফ হয় 35, मंचूरियन है, चिली है 100 की 200। मोमोज भी मिलता है, लेकिन मोमोज शायद नहीं है इनके पास अभी। বসেছি আবার এখানকে ভোজনালয়ে। অত্যন্ত সাত্ত্বিক একটা ব্যাপার, অত্যন্ত সাত্ত্বিক একটা ব্যাপার। হ্যাঁ, আমরা আশ্রম ছেড়ে আর বের হচ্ছি। ডোন্ট টেনশন। খাবার আগে কিছু খাওয়া যায়? हाँ हाँ, ওখানে খেয়ে নিবে। মহাবলী টেম্পল দিকে পুরি সবজি আলু সব মিলেছে। না, আমার ওষুধ আছে তো, তাই জিজ্ঞেস করলাম। আমরা অ্যাসার সেভাবে পুজো দিচ্ছি না। ওই ধর 251 টাকার দিয়ে দিয়ে আমি ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে। অমল মহারাজ 1 পয়সা নেয়নি, বললেন নাম দিয়েছেন, ফোন নাম্বার দিতে দিন। ফোন নাম্বার দিলাম, বললেন হ্যাঁ সিটি সেন্টার গয়া। পুরনো কোর্ট, ও সরি চার্চ, এটা হচ্ছে গয়ায় চার্চ, ইংরেজদের আমলে তৈরি মিশনারি। अच्छा भैया, यहाँ पे कहीं पे चाय पी के आगे बढ़ेंगे या फिर बहुत गया में? रास्ते में चाय पिला देंगे, जहाँ अच्छा वाला चाय मिले। ठीक है ठीक है ठीक है, पिला दीजिए, क्योंकि बोध गया तो दूर है थोड़ा। একটু চাপ পড়ে গেলে আর শান্তি। তারপর ওখানে গিয়ে দর্শন করে কিছু টিফিন করে মঙ্গলা গৌরী মাতার ওখানে গিয়ে
ইয়া, এটা হচ্ছে ইলেকট্রিক অফিস। এর কাছাকাছি তোর ওই সঞ্জীব কুমারের মানে দোকান বা সেন্টার যাই বল। ভোরবেলা কি ওই সঞ্जीব कुमार वो हमारे नाश्तार जন্য निमंत्रण করেছে। आप आइए हमारे यहाँ पे बनने वाला स्पेशल नाश्ता है, वो ट्राई कीजिए। সব শুনলাম, কিন্তু এইটা খুব সুন্দর একটা ঝিল। তবে গয়ার সব কিছুই যেন একটা পুরনো ব্যাপার আছে। এত বড় একটা সুন্দর ঝিল। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এই শহরটা কীভাবে বোঝাবো, ধরুন ব্রিটিশ পিরিয়ডে সব জায়গারই কিছু কিছু রেনোভেশন, বিল্ডিং তৈরি, লাল ইটের পুরনো বিল্ডিং দেখতে পাবি, ওসব ব্রিটিশ স্থাপনা। ঠিক আছে, রেলওয়ে, গোডাউন, এগুলো দেখলে বোঝা যায়। এই জায়গাটা দিয়ে কালকেও গেছি। এই যে দুটো স্কুল, হয়েছে কিনা কিন্তু হ্যাঁ আপনারা একটু শান্তি পাই কাপড়টাই করলাম। উনি দেশের তরে জীবন দিয়েছেন, তো দেশের মানুষের কুটি সবাই উনি 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 অনেক ঊর্ধ্বগামী বলতে এই চোর চালচোর দল যারা বিদ্যাসাগরের গলায় নিজের উত্তরীয় পড়ায়, এরা বুঝবে না। আছে আছে আছে, এখানেই আছে। এখানে অনেকগুলো মানে গরুর খাবারের জায়গায় দেখে, এইটা গরুদের আশ্রয়। এইখানে আর একজন গাই কাতাবেলা। কিন্তু এখানে খুব ভালো দুধ পাওয়া যায় বস। খাওয়ার সুযোগ পাবো। হ্যাঁ, পণ্ডিতরা দাঁড়িয়ে আছে। রাস্তাগুলি সরু সরু আছে এবং ইয়ে আছে। কমল মহারাজ লাইক আমাদের পুরো দায়িত্ব নিয়ে আর কি রেখেছেন আর কি, এমন। এইটা সেই 4 রাস্তার মোড়, কালকে যেখানে হেভি জ্যাম ছিল। এইখানে মূর্তি তৈরি হচ্ছে, এখানে অনেক পাথরের মূর্তি তৈরির দোকান। এইদিকেও এইদিকেও না, আঙুল তুলে ওটা আম্বেদকর। ওইখানে আর একটা দোকান। আচ্ছা, ঘোড়ার পিঠে নেতাজি ছিলেন। আচ্ছা, এই যে এইখানেই কোথাও হবে। বি.আর. আম্বেদকর রয়েছেন, অনেক মূর্তি রয়েছে। আচ্ছা, হাফ বাস ছিল। ঠিক আছে, আমরা আবার বিষ্ণুপদ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এইখানেও মূর্তি তৈরি হয়, মার্বেল মূর্তি ভান্ডার। আমাদের ওখানকার
বলরাম পালের কথা মনে পড়ে গেল। আমাদের ওখানে যা তৈরি হয় সব মাটির, আর এখানে পাথরের। পরিবার বার্থডে কেক, গয়া মিষ্টান্ন ভান্ডার, দহি, খোয়া, পনির। এখানে দুধের আইটেম খুব ভালো হয়। দেখা যায় আমরা কি আমরা যেতে পারি? চা খাবো আমরা, রাস্তায় কোথাও একটা চা খেয়ে নেবো। উনি বলেছেন জায়গা বুঝে একটা জায়গায়। এই হচ্ছে তিল খাজা বিক্রি হচ্ছিল, এই হচ্ছে সবজি বাজার। কামধেনু ক্ষীরম। আমরা মন্দিরের কাছাকাছি আছি। মঙ্গলা প্রসাদ দোকান, মা মঙ্গলা প্রসাদ দোকান, ঠিক আছে। ঠিক আছে, আপাতত এইটুকুই তোলা রইল। মঙ্গলা গৌরী গয়াজি। এখানেও একটা নদীর ঘাট, মানে সরোবর। বাকিটা শহরটা যেমন হয়, আটা চালের দোকান। শিল্পের দোকান, মানে মাটির জিনিসের দোকান। এটা টায়ার সারানো, যাই হোক। थोड़ा इसमें हवा दे दीजिएगा तो साइड बाय चक्कर में खाली उधर वाला नहीं, उधर वाला। এবার আমরা হাইওয়েতে উঠেছি। পাহাড়, ওই দিকে পাহাড়টা, ওইটাই মনে হয়। আমরা এবার যাচ্ছি মঙ্গলা গৌরীর জন্য। গৌরী প্যাকেজিং হাউস, গৌরী সুইটস। মঙ্গলা গৌরীর কী প্রভাব এখানে আশা করছি বুঝতে পারবেন। 51 শক্তিপীঠের এক পীঠ, 18 মহান প্রধান শক্তিপীঠের একটা পীঠ। ওই পাহাড়, পাহাড়ের ওপরে মন্দির। কতটা দেখা যাচ্ছে জানি না, জুম করে যতদূর দেখা সম্ভব হলো দেখলাম। ওই মাথায় আমরা বোধহয় উঠতেও পারবো না। মাছলি মিলতি হ্যাঁ।